হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সাথে আমি অনিরূপ। আজকে আবারও তোমাদের সকলকে জবকুড়ি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আবারও আজকে রিজনিং এর একটা মিক্স সিরিজ নিয়ে এসে হাজির হয়েছি। আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে করছো। যারা এখনো পর্যন্ত আমাদের জবকুটির ইউটিউব চ্যানেল ভিজিট করোনি, অবশ্যই ভিজিট করো এবং সেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট বানানো আছে। আশা করি তোমাদের যেসব আপকামিং এক্সামিনেশন এখনো পর্যন্ত পেন্ডিং আছে বা আগামী দিনে যেগুলো নোটিফিকেশন বেরোবে, তো সেগুলোর ক্ষেত্রে খুবই উপকারে আসবে এই সিরিজগুলো। প্রত্যেকটা সিরিজ বেসিক্যালি PYQ বেসড, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। তোমরা যারা পরীক্ষা দাও তারা দেখলেই বুঝতে পারবে যেগুলো পরীক্ষায় কতবার এসছে। শুধু যে কোনো রকম ডি গ্রুপ পরীক্ষা নয়, A to D, WBCS প্রিলি বলো, PSC বলো, PSC ক্লার্কসি বলো, SSC MTS বলো, SSC CGL CHSL বলো, SSC GD বলো, WBP বলো, যে কোনো পরীক্ষাতে প্রচুর বার এসছে এই প্রশ্নগুলো। এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, খুব মনোযোগ দিয়ে করবে। আর সাথে একটা খাতা নিয়ে বসো নোট ডাউন করার জন্য। যারা নোট ডাউন করছো তারা একটু ভিডিওটা পজ করে করো, কারণ একটু দেখে দেখে করো, বুঝে করো। ওকে, তো চলো প্রথম আজকে রিজনিংটা দেখে নেওয়া যাক কি আছে। দেখো ডিয়ার স্টুডেন্টস, এক নম্বরটা কি বলেছে, একটা ত্রিভুজের মতো দিয়েছে, তার উপরের পোর্শনটাতে আছে 916, আর নিচেরটাতে দুভাগ করা আছে 3 আর 4। আবার দেখো পরেরটা আছে 49, 2 আর 3, আর এখানে আছে কোশ্চেন মার্ক 1 আর 5। ওকে, অপশন এ 217, অপশন বি 125, অপশন সি 123, অপশন ডি নান অফ দা অ্যাবাভ। ঠিক আছে, চলো ডিয়ার স্টুডেন্টস দেখে নেওয়া যাক কিভাবে কি করতে হবে। ভালো করে দেখো তো, 3 4 916। আচ্ছা, আমরা স্কোয়ার বা কিউবের যে ফরম্যাট সেগুলো আমরা কিছুটা মনে রাখতে বলেছিলাম, আশা করি তোমাদের ক্ষেত্রে মনে আছে। ডিয়ার স্টুডেন্ট ভালো করে দেখো তো, আমি যদি 3 স্কোয়ার লিখি তাহলে কত হয়? 9 হয়। বেশ, 4 স্কোয়ার করো তো ডিয়ার স্টুডেন্টস, 4 স্কোয়ার সমান কত? 16। তাহলে উপরেরটা এলো 916। 3 স্কোয়ার 4 স্কোয়ার, মানে দেখো 3 স্কোয়ার সমান 9, 4 স্কোয়ার সমান 16, তাহলে দেখো 916। নেক্সট আমরা দেখে নিই কি আছে। 2 স্কোয়ার করি, আর কি আছে 3 স্কোয়ার করি। 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, দেখো 49 এসছে। সেম নেক্সটটা যদি আমরা 1 স্কোয়ার করি আর 5 স্কোয়ার করি, তাহলে 1 স্কোয়ার সমান কি হয়? 1ই হয়। 5 স্কোয়ার সমান 25, মানে 1 to 5 বা 125 হচ্ছে ইজ দ্য রাইট অ্যান্সার। 1 to 5 বা 125 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? 125 অপশন বি। দেখো একদম সহজ, একদম। দেখো নিচের যে সংখ্যাগুলো আছে 3 আর 4, আমরা প্রথমে সেটা স্কোয়ার করলাম। 3 এর স্কোয়ার সমান 9, 4 এর স্কোয়ার সমান 16, তাহলে 9 16 পরপর লিখে দিলাম, তাহলে উপরেরটাই চলে এলো। তারপরটা দেখো 2 এর স্কোয়ার সমান হচ্ছে 4, 3 এর স্কোয়ার সমান 9, তাহলে পরপর লিখে দিলাম 49, এটা এলো। তারপর দেখো 1 স্কোয়ার, 1 স্কোয়ার সমান 1, আর এটা কত? 5 স্কোয়ার, 5 স্কোয়ার সমান হচ্ছে 5 5 25, মানে পরপর লিখে দিলাম, তাহলে হলো 1 to 5 বা 125। 125 কততে আছে? অপশন বি আছে। একদম সহজ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 2 এর দিকে যা যাক। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? লুপ্ত সংখ্যা কোনটি? ঠিক আছে, ওয়াই এর মতো একটা ফরম্যাট আছে। দেখো 13, প্রথমেটা আছে 13, 9, 4, 71, 9, 10, 128, 32 আর কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। অপশন এ দিয়েছে 20, অপশন বি দিয়েছে 22, অপশন সি হচ্ছে 30, অপশন ডি 35। ভালো করে দেখো তো ডিয়ার স্টুডেন্টস কিভাবে বলেছে। 13 9 4, এইটা কি রকম ভাবে লজিকটা দিয়েছে ভালো করে দেখো। আমাকে বলেছে লুপ্ত সংখ্যাটা এখানটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস যে 13 আমরা যদি করি, 13 প্লাস 9, ওকে 13 প্লাস 9 করো তো ডিয়ার স্টুডেন্টস কত হয়? 32 হয়। ওকে, 13 আর 9 32। বেশ বেশ, তাহলে তো 4 এলো না, 4টা কি এলো? আচ্ছা 13 আর 9 বলছি, আমার এখানটা একটু ভুল হয়েছে লেখা, 19 হবে এটা।
বেশ, এক মিনিট, একটু ভুল হয়েছে, এটা 19, ঠিক আছে। বেশ, এবার দেখো 13 আর 19 আমরা করলাম, 13 প্লাস 19 করো, দেখো আমাদের আসছে 32। ওকে, 32 এলো, তাহলে তো 4 এলো না, মানে নিচেরটা এলো না, কিন্তু আমাদের তো নিচেরটা মেলতে হবে, আসবে ডিয়ার স্টুডেন্ট। 32 ডিভাইডেড বাই 8 করে দাও, 4 আসছে 32, তাহলে কি 4টা এলো? 13 প্লাস 9 করলাম প্রথমে, তাহলে 32 এলো, 32 ডিভাইডেড বাই 8 করলাম, তাহলে দেখো 4 এলো। নেক্সট আমরা দেখে নিই, 71 প্লাস 9, ওকে, 71 প্লাস 9 করলে কত হয়? 80 হয়। 80 প্লাস 80 ডিভাইডেড বাই 8 করো, 8 10 এ 80, তাহলে দেখো 10, এটা এলো। ওকে, দেখো এবার এটা ডাইরেক্টলি আমি মুছে দিই, মানে আমাদের লাস্টেরটা আমরা যেটা আমাদের এই কোশ্চেন জানতে চাইছে সেটা আমরা করব। কি আছে? 108, 32 আর জিজ্ঞাসা চিহ্ন, তাহলে দেখো তো ডিয়ার স্টুডেন্ট, 128 এর সাথে আমরা 32 যোগ করি, ঠিক আছে, এটা আলাদা যেমন ছিল থাক। 128 আর 32 কত হয় ডিয়ার স্টুডেন্টস? 160 হয়। 128 আর 32 হচ্ছে 160, তোমরা দেখে নিই যোগ করে। এবার 108 এর সঙ্গে আমরা নিশ্চয়ই 8, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে 8 8 করে আসছিল, 8 দুগুণে 16, তাহলে 20, 20 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে এখানে আমাদের অ্যান্সার ইজ 20 হবে বা 20। কত নম্বর অপশন আছে? অপশন এই আছে। ক্লিয়ার? একদম সহজ, আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 3 তে যাই। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3টা কি বলেছে? 1 2 3 5 8 আর কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। অপশন এ আছে 13, অপশন বি আছে 16, অপশন সি হচ্ছে 18, অপশন ডি হচ্ছে 17। একদম সুন্দরভাবে আমরা দেখে নেব। দেখো 1 2 3 5 8। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমি সবার জন্য বোঝাচ্ছি, যারা দেখে একদম এক চান্সে করতে হবে সেটা তো একদম স্বাভাবিক জিনিস, তো আমি সবার জন্য দেখিয়ে দিচ্ছি একবার। দেখো আমরা হলে কি করব, প্রথমে 1 থেকে 2 প্লাস 1, 2 থেকে 3 প্লাস 1, 3 থেকে 5 প্লাস 2, 5 থেকে 8 প্লাস 3, তাহলে 1 1 2 3। এই লজিকে আসছে? আসছে না, তাহলে আমাদের অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। কি লজিক সেটা? চলো দেখা যাক। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, 1 আর 2 3 5 8, ওকে। আচ্ছা 1 প্লাস যদি আমি 2 করি তাহলে কত আসে? তৃতীয় নাম্বারটা। বেশ, আবার 2 প্লাস যদি 3 করি, দেখো তো ডিয়ার স্টুডেন্টস কত আছে? চতুর্থ নাম্বারটা। বেশ, তাহলে 3 প্লাস যদি আবার 5 করি, তাহলে দেখো পঞ্চম নাম্বার এসে গেছে। একইভাবে 5 এর সঙ্গে যদি আমি 8 যোগ করি, তাহলে দেখো 13, তাহলে কোশ্চেন চিহ্ন 13, অপশনে দেখতে হবে 13 আছে নাকি, অপশন এ 13 ইজ দ্য রাইট আনসার। একদম সহজ, পুরো ক্লিয়ার, আশা করি পুরো ক্লিয়ার। যে দেখো 1 এর সাথে আমি প্রথমে 2 অ্যাড করলাম, 3 এলো তৃতীয় নাম্বারটা, 2 এর সঙ্গে 3 যোগ করলাম 5 এলো চতুর্থ নাম্বারটা, 3 এর সঙ্গে 5 অ্যাড করলাম 8 এলো পঞ্চম নাম্বারটা, 5 এর সঙ্গে আবার একইভাবে 8 অ্যাড করতে হবে, তাহলে 13। এখানে আমার জিজ্ঞাসা চিহ্নটা তাহলে কত? 13। 13 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 4 এর দিকে যাই। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 4টা কি দিয়েছে? একটা সার্কেল আছে, তার দেখো 1 2 3 4 5 6টা ভাগ আছে, তার মধ্যে এটাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। এই ভাগটাকে, এই ভাগে দিয়েছে 9, এটা 11 13 90, মানে 90 132 132। অপশন এ হচ্ছে 186, অপশন বি 188, অপশন সি 182, অপশন ডি ইজ 150 150। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, ভালো করে দেখো এটা
কিভাবে যাচ্ছে দেখো তো। আমরা একজন যদি একদম প্রাইমারি ভাবে দেখি, দেখো 9 থেকে 11 প্লাস 2, 11 থেকে 13 প্লাস 2, আবার 13 থেকে 90, এটাতে আবার কি হলো? হলো না, তাহলে এই লজিকে আমাদের যাবে না। চলো আমাদের সেকেন্ড লজিক অ্যাপ্লাই করা যাক, দেখে নেব কি লজিকে যাওয়া যায়। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, এইটা 9 আছে আর অপোজিটে দেখো 90 আছে, মানে এটা 90 আছে। ভালো করে দেখো, তাহলে 9 এর সাথে কি করলে 90 আসবে? 9 ইন্টু 10, তাহলে 9 10 দেখো 90 আসছে। আসছে ডিয়ার স্টুডেন্টস, 90 এলো। দেখো 9 10 পরপর কিন্তু দুটো সংখ্যা, ঠিক আছে? 9 10, তাহলে 90 এলো। দেখো সেরকমই 11 সঙ্গে নিশ্চয়ই কত গুণ করতে হবে? 11 ইন্টু 12, মানে দেখো 11 12 পরপর সংখ্যা, 11 12 দেখো 132 করে দেখে নিও খাতায়। তাহলে এটা নিশ্চয়ই 13 আছে, তাহলে এটা কি হবে? নিশ্চয়ই 14 হবে। তাহলে 13 ইন্টু 14 আমরা যদি মাল্টিপ্লাই করি, যে তাহলে কত হবে? একটু দেখে নিই। 13 ইন্টু 14, 4 3 12, 12 2 182, ওকে 182, 182 একটা সহজ প্রসেসে গুণ। তোমাদেরকে নিশ্চয়ই ওয়ান স্যার শিখিয়েছিলেন, যেটা হয়তো তোমরা প্রত্যেকেই জানো যে একদম সুন্দরভাবে করা যায়, আর তো ভেঙে ভেঙে করার কোনো। তাহলে 182, তাহলে 13 14 হচ্ছে 182, 182, ঠিক আছে? 182 কত নম্বর অপশন আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 9 ইন্টু 10 90, 11 12 132, 13 14 182। আশা করি ক্লিয়ার। চল কোশ্চেন নাম্বার 5 এর দিকে যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 5 কি আছে? একটা বক্স দিয়েছে, রো ওয়াইজ আজকে আছে 18 24 32 12 14 16 3 কোশ্চেন মার্ক 4 72 112, মানে 112 128 128। অপশন এ হচ্ছে 3, অপশন বি 6, অপশন সি 5, অপশন ডি 7। ভালো করে দেখো সিরিজটা, ঠিক আছে? ভালো করে একদম সুন্দরভাবে দেখো কি আছে। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, 18 12 3 72 বা 18 24 3 32, মানে এদিকে আমাদের দেখতে হবে আর একবার এদিকে দেখতে হবে, ঠিক আছে? ভালো করে দেখো। আচ্ছা, আমরা এখানটা একটু যদি ভালো করে দেখি, দেখো তো ডিয়ার স্টুডেন্টস কিভাবে আসবে। দেখো 18 এর সাথে যদি আমি 3 ভাগ করি, 18 ডিভাইডেড বাই 3, দেখো 6 আসে, ওকে? 6 এর সঙ্গে যদি মিডিলে 12টার মাল্টিপ্লাই করি, 6 12 72, দেখো এইটাই চলে। বেশ, এখন কিন্তু আমাদের ভাবলে চলবে না, আগে আমরা এটা জিজ্ঞাসা চিহ্ন, এটা আমরা লাস্টে আসবো, তার আগে আমরা এটা দেখি। তাহলে দুটো যদি আমরা শিওর হয়ে যাই, তাহলে নিশ্চয়ই তৃতীয়টা হতে বাধ্য। চলো দেখা যাক। এটাতেও সেম ভাবে, এটার সাথে এটা 32 ইন্টু ডিভাইডেড বাই 4, মানে 4 আসতে 32, 8 16 128, ওকে? দেখো চলে এসেছে, তার মানে আমাদের তৃতীয়টাও এইভাবে যাবে। ভালো করে দেখেছো, আমি এখানটা মুছছি কারণ তৃতীয়টাকে বার করতে হবে, ওকে? বা আমি অপশনগুলো একটু মুছে দিচ্ছি, তোমরা তৃতীয়টা ভালো করে দেখো। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে কি আছে? 24, তাহলে 24 এর সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে আমাদেরকে ধরতে হবে। দাঁড়াও এখানটা একটা ইয়ে করে দিই, 24 ডিভাইডেড বাই এক্স, কারণ এখানে কোনো রকম সংখ্যা নেই, মানে আমাদেরকে এক্স ধরে নিতে হবে, ওকে? 24 ডিভাইডেড বাই এক্স করলাম, ইনটু কত? ইনটু হচ্ছে 114, ওকে? 24 ডিভাইডেড বাই এক্স ইনটু 114, এই সরি ইনটু 14, শুধু 14, 114 শুধু 14, 40,
যেহেতু 14 আছে। ওকে, তো তাহলে 20 সমান সমান কত? 112। বেশ, তাহলে 24/x করলাম ইকুয়াল টু 112/14। যেহেতু সমানের তোমরা সবাই অঙ্কর ক্ষেত্রে দেখেছো যে সমানের ওই দিকে থাকলে এদিকে চলে আসবে। তাহলে দেখো 14-12কে আমাদের কাটাকাটি যায় না, 8 দিয়ে কাটাকাটি যায়। তাহলে কোনাকুনি গুণ করি, 8s ইকুয়াল টু 24, 24। তাহলে x ইকুয়াল টু কত? 24/8, তাহলে 8 3 24, তাহলে 3। তাহলে 3 ইজ দ্য রাইট অ্যান্সার, 3। দেখবে এখানে ধরো 3 বসাও। ওকে, তাহলে 3 আসছে 24। ওকে, 3 আসছে 24। বেশ, 14 ইন্টু 8 করে দেখো তো, 4 আসছে 32 এর 2, হাতে থাকে 3, 8 1 8 9 10 11 12। ওকে, 100 দেখো এলো। একদম সহজ। এইগুলোকে জাস্ট তোমাদেরকে মাথায় আনতে হবে, একদম সহজ। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 6 এর দিকে যাই। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 6 কি দিয়েছে? একটা কোর্স অফ অ্যাকশনের উপর একটা আমাদের একটা প্রশ্ন দিয়ে আছে, যেটা কি দিয়ে আছে, বিবৃতি কি আছে বা স্টেটমেন্ট কি আছে তার, সতর্ক গ্রামবাসীরা একদল সশস্ত্র ডাকাতকে ধরে ফেলেছে, এটা দিয়ে আছে। এর এগেইনস্টে কোর্স অফ অ্যাকশন কি আছে? অ্যাকশন 1 আছে, গ্রামবাসীদের সবাইকে কিছু অস্ত্র দিয়ে দেওয়া দরকার। বেশ, কোর্স অফ অ্যাকশন 2 আছে কি? গ্রামবাসীদের তাদের সাহায্যের জন্য পুরস্কার দেওয়া উচিত। চলো ভালো করে দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি দেখি বিবৃতি এবং সিদ্ধান্ত আমরা সিলোজিজমের ক্ষেত্রে দেখেছি, স্টেটমেন্ট কনক্লুশনের ক্ষেত্রে দেখেছি, স্টেটমেন্ট অ্যাজাম্পশনের ক্ষেত্রে দেখেছি। এটা হচ্ছে কোর্স অফ অ্যাকশন। ওকে, এগুলো বিভিন্ন মানে একদম সুন্দরভাবে এগুলোকে বুঝতে হবে, না হলে কিন্তু এটা তুমি তোমার কোনো রকম ভাবে মতামত এখানে দিতে পারবে না। এখানে এটার উপর বেশ করে তোমাকে ভাবতে হবে। আর কোর্স অফ অ্যাকশনটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি যদি খুব মানে একদম মারদাঙ্গা ব্যক্তি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এগুলো ম্যাক্সিমামটা ভুল করে থাকবে। কেন জানো? কোর্স অফ অ্যাকশনটা, ধরো তুমি একটা কোনো প্রশাসনিক পদে আছো, সেই পদটাতে তুমি দাঁড়িয়ে তুমি সেখানে একজন সেই পদের ব্যক্তি হয়ে তুমি কি অ্যাকশন নেবে, তার এগেইনস্টে একটা ঘটনা ইনসিডেন্ট ঘটে গেছে, কোর্স অফ অ্যাকশনটা কি, সেইখানটা তোমার কি দরকার সেটা। ধরো সতর্ক গ্রামবাসীরা একদল সশস্ত্র ডাকাতকে ধরে ফেলেছে, এটা ধরো ইনসিডেন্ট ঘটেছে, তো সেই এগেইনস্টে কোর্স অফ অ্যাকশনটা কি হবে, একদম মাইনরলি দেখবে এগুলো, আর বুঝে গেলে খুবই সহজ। তো সেই জায়গাতে কোর্স অফ অ্যাকশন, তুমি ধরো একটা গ্রামের গ্রাম প্রধান বা গ্রাম পঞ্চায়েত প্রধান বা পৌরসভা নয়, ধরো গ্রামবাসীরা আছে যেহেতু, তাহলে গ্রাম প্রধান বা গ্রামের কোনো ধরো গণ্যমান্য কোনো ব্যক্তি বা কোনো সেই ব্লকের কোনো বিডিও বা কোনো অফিসার, তো তুমি সেখানে কি করবে, একটা আছে অপশন এ, গ্রামবাসীদের সবাইকে কিছু অস্ত্র দিয়ে দেবে তুমি, না গ্রামবাসীদের তাদের সাহায্যের জন্য পুরস্কার দেওয়া উচিত। প্রথমটা দেখো, গ্রামবাসীদের আমি একটা কথা বলে রাখি, এটা তোমাদের পুরোটা আগের পর্যন্ত তোমাদের ব্ল্যাক ব্লু করেছি, এটাতে ব্ল্যাকটা ভিজিবল হচ্ছে না বলে আমি ব্লুটা করতে ভালো মানে বাধ্য হলাম, কারণ তোমাদের যাতে বুঝতে অসুবিধা কোনো রকম ভাবে না হয়, যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো জিনিসটা। আশা করি তোমাদের অসুবিধা হচ্ছে না এবার। তো দেখো, গ্রামবাসীদের সবাইকে কিছু অস্ত্র দিয়ে দেওয়া উচিত, মোটেই না, এটা তো প্রথমেই না, কারণ গ্রামবাসীদের হাতে যদি অস্ত্র দিয়ে দেওয়া হয় তাহলে আইন বা প্রশাসন তারা নিজের হাতে তুলে নেবে। তাহলে কি হলো, আমার সঙ্গে কারো যদি পারিবারিক ঝগড়া হয়, ধরো আমার সঙ্গে তোমার পারিবারিক ঝগড়া বা একটা মনোমালিন্য হলো, আমি এখান থেকে একটা ছুরি নিয়ে গেলে তোমার পেটে ঢুকিয়ে দিলাম, তাহলে কি হলো, তোমার তুমি সেখানে মারা গেলে বা তুমি সেখানে উন্ডেড হয়ে পড়লে, যাই হোক। তো সেই জায়গাতে এটা একদমই যাবে না, মানে এই কোর্স অফ অ্যাকশনটা নিয়েই যাবে না। দ্বিতীয়টা দেখো, গ্রামবাসীদের তাদের সাহায্যের জন্য পুরস্কার দেওয়া উচিত, এটা একদম হতেই পারে, কারণ তাদেরকে আরো মানে উৎসাহিত করার জন্য যে হ্যাঁ নেক্সট টাইম থেকে এরকম ঘটনা করলে তাহলে তোমরা আরো পুরস্কার পাবে, তাহলে সেইটা একটা করা যেতে পারে। কিন্তু প্রথমটা একদমই ইলিগাল বা এটা এটা যাবেই না, একদম মানে আইন বিরোধী কাজ। ঠিক আছে, তুমি নিশ্চয়ই একজন সেই জায়গায় ব্যক্তির হয়ে তুমি কখনোই এই জিনিসটা করতে পারবে না। তাহলে
এখানে লিখতে হবে কি অপশন 1 আর ফলো বা অপশন 1 ক্যান ফলো, ওকে, বা শুধুমাত্র এক সত্য, যেটাই থাকবে বাংলার ক্ষেত্রে। একদম আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। চলো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 7 এর দিকে যা যাক। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আমি একটু এটা মিস্টেক করে গেছি, দেখো এটা 1 হবে না, এটা 2 আর ফলো, ঠিক আছে, কারণ দুয়েরটা আমাদের শুধু যাচ্ছে, কারণ গ্রামবাসীদের তাদের সাহায্যের জন্য পুরস্কার দেওয়া উচিত। 1 এরটা আমাদের হচ্ছে না, কারণ 1 এরটা আমাদেরকে বলেছে ওই অস্ত্র তুলে নেওয়ার জন্য, না অস্ত্র দিয়ে দেওয়ার জন্য, না এটা আমাদের 2 এরটা যাচ্ছে না। 2 আর ফলো, ওকে, শুধুমাত্র 2 আর ফলো। কোনো কোনো সময় আবার দুটোই ফলো হবে না, কোনো কোনো সময় একটা ফলো হবে না, এভাবেই করবে। চলো 7 দেখো ডিয়ার স্টুডেন্টস, এই 7 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। আমি স্টেটমেন্ট, কনক্লুশন, কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট, অ্যাজাম্পশন, ওকে। স্টেটমেন্টটা কি আছে, শৈশব থেকে নীতি শিক্ষা শেখানো উচিত। অ্যাজাম্পশন কি আছে, অপশন এ হচ্ছে নীতি শিক্ষা, শিক্ষার সবচেয়ে ভালো সময় হলো শৈশব, বেশ। নাম্বার 2 হচ্ছে শিশুরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারা মতামত গ্রহণ করে না, ঠিক আছে। চলো দেখা যাক ভালো করে দেখো ডিয়ার স্টুডেন্টস, শৈশব, এই স্টেটমেন্ট আর অ্যাজাম্পশনের ক্ষেত্রে আমি আগের দিনের ক্লাসে বলেছি, অ্যাজাম্পশন কি, তুমি ধরো সকালবেলায় বা একটা কোনো জায়গায় বক্তৃতা দেবে বা কোনো একটা কথা বলবে, সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি যেই কথাটা বলছো সেই কথাটা কি, ধরো আমি আজকে এখানে দাঁড়িয়ে একটা ভাষণ দেব, সেই ভাষণটা দেওয়ার আগে আমি একটা অনুমান করি বা একটা আমার মধ্যে একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছে মনে মনে, যে কোনো জিনিসে, যে আমি কিভাবে ভাষণটা শুরু করব, মাঝখানে কোন কোন কন্টেন্ট দেব, তারপরে কি কি কথা বলবো এবং শেষটা কিভাবে করব, এরকম একটা মনের মধ্যে একটা স্ক্রিপ্ট থাকে প্রত্যেকের, ঠিক আছে, আশা করি জানি। তো সেটা হচ্ছে অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশনটা করার পর আমরা স্টেটমেন্ট বা বিবৃতিটা দিয়ে থাকি, মানে অর্থাৎ ওই মাইকে যেটা ভাষণ দিয়ে থাকি সেটা বা স্টেটমেন্টটা যেটা দিই, আগে অ্যাজাম্পশন করি আমরা, বা আগে আমরা অ্যাজিউম করছি বা অ্যাজাম্পশন যেটাই বলো না কেন, আগে আমরা এটা করছি। তো অ্যাজাম্পশনটা আমরা যেটা করছি তারপরে কিন্তু স্টেটমেন্ট, দেখো স্টেটমেন্টটা হচ্ছে তারপরে, এখানে হচ্ছে অ্যাজাম্পশনটা আগে, তো তারপরে দেখো স্টেটমেন্ট। তাহলে দেখো যেটা বলছিলাম যে অ্যাজাম্পশন হচ্ছে যেটা আমরা অ্যাজিউম করছি বা মনের মধ্যে প্রথমে আমাদের মধ্যে যেটা স্ক্রিপ্ট তৈরি করছি সেটা হচ্ছে অ্যাজাম্পশন, আর যেটা তার বিবৃতি দিচ্ছি সেটা হচ্ছে স্টেটমেন্ট। তার মানে আগে অ্যাজাম্পশন তারপরে স্টেটমেন্ট। তো আমি আগে এটা দেখো আমরা একইভাবে পড়বো। স্টেটমেন্ট কি আছে, শৈশব থেকে নীতি শিক্ষা শেখানো উচিত, কারণ কি, অ্যাজাম্পশন কি, তার জন্য অ্যাজাম্পশন আমি ভেবেছি কি কারণে, যে আমি তার আগের দিন ভেবে রেখেছি কি নীতি শিক্ষা, শিক্ষার সবচেয়ে ভালো সময় হলো শৈশব, বেশ। এটা দেখো যাচ্ছে, মানে নীতি শিক্ষা, মানে যে কোনো রকম নীতি শিক্ষার একটা ভালো সময় হচ্ছে শৈশব, মানে ছেলেবেলা, একদম শিশুকালে। কারণ শিশুকাল থেকে যেটা শিখে আসবো সেটা কিন্তু বড় হয়ে মানে থেকে যাবে, কিন্তু এই বড় বয়সে কিন্তু আমরা নতুন করে কোনো শিখতে পারি না। সেই কারণে বাচ্চাদেরকে অনেক ভালো জিনিস শেখানো দরকার, শেখাই আমরা। তো এটা যাচ্ছে। দ্বিতীয়টা আছে, শিশুরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারা মতামত গ্রহণ করে না। এটা তো কোনো রকম ভাবে ভাই লজিক খাটছে না। লজিক খাটছে কি, দেখো তো ভালো করে, যে আমি এটা ভাবছি যে শৈশব থেকে নীতি শিক্ষা শেখানো উচিত, তার এগেনস্টে কিন্তু এটা আমার যাচ্ছে না। দেখো শিশুরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারা মতামত গ্রহণ করে না, এটা অতটা যাচ্ছে না, ঠিক আছে। তার মানে শুধু ওয়ান ক্যান ফলো, ওকে। তাহলে এখানে লিখবে যে ওয়ান ক্যান ফলো বা আইদার ওয়ান, এর ক্ষেত্রে এরকম হতে পারে, হয় এরকম 3 ভাবে দিতে পারে। বাংলায় দিলেই বলবে এক সত্য, 2 মিথ্যা, বা শুধু এক সত্য, বা অপশনের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকম অপশন থাকবে, আইদার ওয়ান নাইদার টু ফর ফলো, ওকে, এরকম ভাবে ওয়ান আর ফলো, 4টে অপশনই ঠিক, যেরকম অপশন থাকবে সেরকম অনুযায়ী দেখে মারবে, ঠিক আছে। এখানে অপশন ওয়ান ক্যান ফলো, ওকে, ওয়ান ক্যান ফলো, মানে একটা শুধু যাচ্ছে, 2টা কিন্তু যাচ্ছে না। বোঝাতে পারলাম? একদম সহজ। স্টেটমেন্ট অ্যাজাম্পশন দিই, স্টেটমেন্ট কনক্লুশন দিই, কোর্স অফ অ্যাকশন দিই, একদম সুন্দর করে দেখি কো। চলো কোশ্চেন নাম্বার 8 এর দিকে যাই।
দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 8 কি দিয়েছে? 3.5, 7, 10.5, 14 মানে 14, আর এখানে কোশ্চেন মার্ক, মানে আমাকে এখানে পরেরটা ফাইন্ড আউট করতে হবে। অপশন এ 17.5, অপশন বি 16.3, অপশন সি 14.5, অপশন ডি 14.8। ভালো করে দেখো তো কি রকম সিকোয়েন্সে আছে জিনিসটা, কি রকম অর্ডারে আছে জিনিসটা, একটু ভালো করে দেখো। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখলি এটার উত্তর করাটা খুবই স্বাভাবিক। 3.5 থেকে 7 কতটা ডিফারেন্স? প্লাস 3.5 ডিফারেন্স। ওকে, সেই রকমই 7 থেকে 10.5 দেখো প্লাস 3.5 ডিফারেন্স। 10 থেকে 14 প্লাস 3.5 ডিফারেন্স। তাহলে 14 থেকে একই ভাবে যেহেতু এটা হয়েছে 14 থেকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস 3.5 যদি আমরা অ্যাড করি, তাহলে 14 আর 3.5 অ্যাড করে দেখবে 17.5 বা 17.5। ওকে, 17.5 হচ্ছে আমাদের আনসার। তাহলে 17.5 আমাদের কততে আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 17.5, অপশন এ। ক্লিয়ার? 3.5 একদম সুন্দর করে দেখবে যে 3.5 এর সাথে আমি প্লাস 3.5 অ্যাড করলাম, তাহলে পরেরটা এলো। আবার 7 এর সাথে প্লাস 3.5 করলাম, পরেরটা এলো 10.5 এলো। 10.5 এর সঙ্গে 3.5 করে দেখবে 14 এলো, 14। আবার 14 এর সঙ্গে 3.5 করে দেখলাম 17.5 এলো, মানে আমাদের অ্যানসার ইজ 17.5। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 9 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 9 দিয়েছে একটা কোর্স অফ অ্যাকশন থেকে। ভালো করে দেখো বিবৃতি কি দিয়েছে বা স্টেটমেন্ট দিয়েছে। হকারদের জন্য কলকাতা ফুটপাথে চলাচল করা মুশকিল। বেশ, কোর্স অফ অ্যাকশন 1 কি দিয়েছে? হকারদের উঠিয়ে দেওয়া দরকার ফুটপাথ থেকে। নাম্বার 2 দিয়েছে ফুটপাথে না হেঁটে রাস্তায় হাঁটা উচিত। বেশ, কোর্স অফ অ্যাকশন, ধরো তুমি কোনো একটা মিউনিসিপ্যালিটি, ধরো কলকাতা মিউনিসিপ্যালিটিতে ধরো আছো, পৌর প্রধান পৌরপিতা ধরো আছো তুমি, তো সেখানে তুমি কিভাবে অ্যাকশন নেবে? হকারদের জন্য কলকাতা ফুটপাথে চলাচল করা মুশকিল, তাহলে কি হকারদিকে উঠিয়ে দেওয়া দরকার ফুটপাথ থেকে? তুমি বলবে হ্যাঁ। এক্সামিনার তুমি এখানে হেয়ার লিখে 1 আর ফলো লিখে আসবে, এক্সামিনার কেটে 0 দিয়ে তোমাকে বলবে -1 হয়ে বাড়ি বাড়ি। না, এটা কোনো সলিউশন না ডিয়ার স্টুডেন্টস। হকারদের উঠিয়ে দেওয়া দরকার ফুটপাথ থেকে, হ্যাঁ উঠিয়ে দেওয়া তখনই যাবে যখন তাদেরকে আবার নতুন ভাবে কোনো জায়গা দেবে বা পুনর্নির্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে, তবেই এদেরকে উঠিয়ে দেওয়া যায়, কারণ তাদের একটা রুজি রুটির ব্যাপার আছে। তো এটা হবে না। দ্বিতীয়টা তো দেখো একদমই হবে না, কারণ ফুটপাথে না হেঁটে রাস্তায় হাঁটা উচিত, সেটা তো একদমই ইলিগ্যাল ব্যাপার, একদমই তাই আইন বিরুদ্ধ ব্যাপার। তাহলে দেখো 1 and 2 নট ফলো, বা বাংলায় হলে দুটোই হবে না। তোমরা হয়তো অনেক সময় দেখবে যে পরীক্ষাতে নাইদার নর বা নট টু আর ফলো, এটাও কিন্তু আনসার। ওকে, তো এই রকম বিভিন্ন রকম জিনিসের ক্ষেত্রে বিভিন্ন রকম উত্তর আসে, তোমরা কিন্তু দেখে অপশন ওয়াইজ দেখে মারবে মানে কোনটা সঠিক হচ্ছে। ঠিক আছে, তো ক্লিয়ার আশা করি। চলো আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 এর দিকে আমরা যাই। দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকে কোশ্চেন নাম্বার 10 অর্থাৎ আজকের লাস্ট প্রশ্নে আমরা এসে গেছি। স্টেটমেন্ট আর অ্যাজাম্পশনের আবার একটা রিজনিং দেওয়া হয়েছে। দেখো কি আছে, বিবৃতি কি বলেছে? বিজ্ঞানের শিক্ষক পঞ্চম শ্রেণীর ছাত্রদের তাদের প্রজেক্টের জন্য এই মাসে চিড়িয়াখানা যেতে বললেন। বেশ, অ্যাজাম্পশন কি বলছে? অপশন এ আছে শিক্ষক মহাশয় চাইছেন যে ছাত্ররা পশু পাখি সম্পর্কে ধারণা পাক। অপশন 2 নম্বর আছে শিক্ষক চাইছেন ছাত্ররা পশু পাখিদের সামনাসামনি দেখুক। ভালো করে দেখো ডিয়ার স্টুডেন্ট, অ্যাজাম্পশনেরটা আমরা আগেই করেছি। অ্যাজাম্পশন মানে আমরা অ্যাজিউম আগে করব, তারপরে স্টেটমেন্ট দেব, মানে বিবৃতি দেব। আগে অ্যাজিউম করো, মানে শিক্ষক মহাশয় ভেবেছেন, মানে আগে একটা অনুমান করেছেন যে শিক্ষক মহাশয় কিছু যখন এই কথাটা বলেছেন, মানে পরে এটা বিবৃতি দিয়েছেন, বাট এটা আমরা একসাথে করব। বাট এটাকে আগে ভেবে নাও, শিক্ষক মহাশয় চাইছেন যে ছাত্ররা পশু পাখি সম্পর্কে ধারণা পাক। বেশ, বিজ্ঞানের শিক্ষক পঞ্চম শ্রেণী ছাত্রদের প্রজেক্টের জন্য এই মাসে চিড়িয়াখানা যেতে বললেন। ওকে,
তাহলে এটা কি হলো, শিক্ষক মহাশয় চাইছেন যে ছাত্ররা পশু পাখি সম্পর্কে ধারণা পাক। এটা শিক্ষক মহাশয় অ্যাজিউম করেছেন বলি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। বেশ, শিক্ষক চাইছেন ছাত্ররা পশু পাখিদের সামনাসামনি দেখুক, যেহেতু প্রজেক্ট করবে তারা, তো শিক্ষক মহাশয় এটাও ভেবেছেন যে যদি তারা চিড়িয়াখানা যায় তাহলে পশু পাখিদের সম্পর্কে প্রথমে ধারণা পাবে, ধারণা হলে তারা প্রজেক্টটা করতে সুবিধা হবে এবং পশু পাখিদিকে সামনাসামনি দেখবে, তাদের লাইফস্টাইল, তাদের সমস্ত কিছু একটু যে তারা একটা ধারণা করতে পারবে। তাহলে দেখো দুটোই যাচ্ছে। তো তাহলে এখানে কি হবে, অপশন 1 and 2 আর ফলো বা বোথ ফলো, বা এরকম থাকবে 1 ও 2 সত্য, এইরকম উত্তর হবে। ঠিক আছে, আমি মাঝখানে উত্তরটা লিখে দিচ্ছি কারণ এখানে স্পেস নেই বলে। 1 আমি ইংলিশে লিখছি 1 and 2 ক্যান ফলো, মানে দুটোই দেখো ফলো করছি। ওকে, একদম সোজা। যদি তোমরা এটাকে সুন্দরভাবে দেখো তাহলে আশা করি তোমাদের উত্তর বুঝতে কোনো অসুবিধা হবে না। বা এইগুলোর ক্ষেত্রে স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, কোর্স অফ অ্যাকশন, এগুলো কিন্তু আরআরবি, আইবিপিএস থেকে আরম্ভ করে ব্যাংকের বিভিন্ন এক্সাম, ডাব্লিউবিএসইএস প্রত্যেকটা পরীক্ষাতে আসে, গ্রুপ ডি থেকে আরম্ভ করে প্রত্যেকটা। তো আশা করি ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো আজকের সিরিজটা উপকারে আসছে এবং তোমাদের যে প্রিভিয়াস সিরিজগুলো করানো হয়েছে সেগুলো উপকারে আসছে। তো চলো আজকে এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্টস করে তোমাদের মতামত জানিও, আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করো। যারা এখনো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখছো তারা অবশ্যই আমাদের জবকুডি চ্যানেল ভিজিট করো, সেখানে নিয়মিত ধারাবাহিকভাবে ক্লাস হয়ে থাকে, সেখানে তোমরা আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে খুবই উপকারে হবে সেই সিরিজগুলো। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখো, কারণ নোটিফিকেশন যাতে কোনো রকম ভাবে মিস না করে যাও। ততক্ষণ ডিয়ার স্টুডেন্ট সুস্থ থেকো, ভালো থেকো, নিজের ও পরিবারের খেয়াল রেখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।